বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটি টেক কোশ্চেন্স সম্পর্কে। টেক কোশ্চেন্স হচ্ছে ইজিয়েস্ট পার্ট অফ দ্য ইংলিশ গ্রামার ফর ক্লাস 9 অ্যান্ড 10। অর্থাৎ টেক কোশ্চেন হচ্ছে নবম দশম শ্রেণী সবচেয়ে সহজ গ্রামারের অংশ। এই অংশে যদি কেউ খারাপ করে তাহলে তার, যেহেতু এটাই সবচেয়ে সহজ, এর পরেরগুলো একটু কঠিন, তাহলে পরেরগুলো অবশ্যই খারাপ হবে। তো আমার কাছে মনে হয় যে এই পার্টটাতে কারোই খারাপ করা উচিত নয়। মূলত এগুলা যে ছোট ছোট নিয়মগুলো যদি একটু ভালো করে অবজার্ভ করা হয় তাহলে সবাই এটাতে ভালো নাম্বার পেতে পারে। আর সত্যি কথা কি, টেকোশনে নাম্বার না পাওয়াটা লজ্জার। একটা নবম শ্রেণী দশম শ্রেণীর একটা স্টুডেন্ট টেকোশনের যে ছোটোখাটো রুলস, এখানে এই যে বিষয়গুলোতে যদি সে ব্যর্থ হয় ধরতে বা বুঝতে, তাহলে এটা একটা আমার মনে হয় যে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী হিসেবে তার ব্যর্থতা, সে ওই পর্যায়ে বুঝতে পারে নাই। তো সেজন্য হচ্ছে কি, এই ব্যর্থতা কাটানোর জন্য অন্তত একটু ভালো করে টেকোশনসের রুলসগুলো দেখা উচিত বা টেকোশনসগুলো করা উচিত, যেহেতু এটাতে মার্কসগুলো উঠানো একটু সহজ অন্যান্য অংশের তুলনায়। তো আমি আশা করব যে সবাই ভালো করে বিষয়টি একটু লক্ষ্য করবে। তো টেক কোশ্চেন্সের আজকে আমরা ঢাকা বোর্ড 2024-এরটা সমাধান করব। করার আগে আমরা দেখি যে এখানে কি কি দেয়া আছে। শুরুতেই আমরা প্রশ্নটা পড়ে নিই। এতে দেয়া আছে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। অনেক মানুষই টাকার পেছনে ছুটে, আমাদের এটা কোশ্চেন করতে হবে। বি নাম্বারে দেওয়া আছে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। মানি, টাকা পয়সা নৈতিকতার মতো এতটা দামি নয়, যদিও সমাজ এখন উল্টা পথে চলে। সি নাম্বারে দেওয়া আছে লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। এই জন্য আবার বলা আছে যে আমাদেরকে সবসময় মনের মধ্যে এই সত্য কথাটা ধারণ করতে হবে। ডি নাম্বার হচ্ছে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। মানি কদাচিৎ সুখ আনে। ই নাম্বার হচ্ছে সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। টাকার জন্য আমাদেরকে লোভ থাকা উচিত নয়। তো আমি এই নাম্বারটা সমাধান করার আগে আমরা একটু রুলসগুলো দেখে নিই। প্রথম হচ্ছে যে এখানে আমরা একটা ভাবটাকে খুঁজে নেব আগে। এই হচ্ছে ভাব, আমরা এটাকে মার্ক করে নিই। মার্ক করে এবার আমরা দেখি যে এটা কোন ফর্মে আছে। হ্যাঙ্কারের মূল ভার্ব হচ্ছে হ্যাঙ্কার এবং বাকি দুটো হচ্ছে হ্যাঙ্কার্ড। তো যেহেতু এটা মূল ভার্ব, তো আমরা দেখি যে মূল ভার্বের ক্ষেত্রে আমরা টেকোশনের ক্ষেত্রে কোন রুল ইউজ করা যায়। আমরা এখানে দেখব রুলসগুলোর মধ্যে প্রথমত দেখব যে আমরা অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব যেহেতু নাই, অক্সিলারি ভার্ব তাহলে তারপরে নট বসিয়ে টেকোশন করা যেত। অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের সেকেন্ড রুলে যেতে হবে। সেটা হচ্ছে কি টেন্স অনুসারে ডু, ডাজ অথবা ডিড বসাতে হবে। যেহেতু আমার এটা মূল ভার্ব ছিল, তা আমরা এখানে ডু বসাবো। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, এজন্য আমরা এটাকে ডোন্ট দেব, ডোন্ট। এবং এই মেনি পিপলের পরিবর্তে এখানে প্রোনাউন হবে, সেটা হবে দে। তাইলে এটার আনসার হবে, আমরা লিখি এটার আনসারটা হবে তাহলে এটার আনসার হলো ডোন্ট দে। আমরা এখানে একটু আন্ডারলাইন দিয়ে রাখি, ডোন্ট দে। দ্বিতীয়টা হচ্ছে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে আবার নটও আছে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব নট থাকাতে তো নট ইউজ করা লাগছে না, তাহলে আমরা ইজটাকে এখানে ইউজ করব, ইজ। এখানে মানির পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে ইট ইউজ করব, ইজ ইট। সি নাম্বার হচ্ছে লেটাস। লেটাসের একটা রুল আছে, আমরা একটু দেখে নিই। লেটাস এই যে লেটস অর লেটাস থাকলে এটা একেবারে সহজ, এটাতে শেলুই দ্বারা একটা কোশ্চেন করতে হবে। আমরা এখন এটার পরিবর্তে শেলুই বসিয়ে দেবো এখানে।
এবার ডি নাম্বার হচ্ছে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। এটারও একটা রুল আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান। আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখে নিই একটু, এই যে 7 নম্বরে দেওয়া আছে যে হার্ডলি। হার্ডলি থাকলে নট বসাতে হবে না। তাহলে নট না বসিয়ে আমাদেরকে এটা কোশ্চেন করতে হবে। সেটা হচ্ছে শুধু ক্যান বসবে আর মানির পরিবর্তে প্রোনাউন হবে ইট, ক্যান ইট। ক্যান ইট। ই নাম্বার হচ্ছে সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। এখানেও কিন্তু এই যে নেভার আছে, নেভার থাকাতে এটা নট আর ইউজ করা লাগবে না, শুড আছে যেহেতু এটার মতোই মডেল অক্সিলারি। তাহলে আমরা শুড ইউজ করব আর শুডের পরে উই। আমরা ঢাকা বোর্ডের 5টা সমাধান করে ফেললাম। এবার আমরা দেখব রাজশাহী বোর্ডে 2024 সালে আসা যেটা কোশ্চেন্সগুলো আছে এগুলো সমাধান করবো। এবার এখানে প্রথমটা দেওয়া আছে বাংলাদেশ কেম ইনটু বিং অ্যাট দ্য কস্ট অফ আ ব্লাডি ওয়ার। বাংলাদেশ কেম ইনটু বিং, এই যে কেম এটা মূলত ভার্বের ফার্স্ট ফর্ম, কাম কেম, কাম খেম কাম। তো যেহেতু এটা ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া আছে, এখানে আমাদের নিয়ম হচ্ছে যে এখানে আমাকে বসাতে হবে এই যে ডিড। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডিড নট বসাতে হবে। তাহলে এখানে আমরা বসাবো ডিডেন্ট। ডিডেন্ট ইট, কারণ হচ্ছে যে ফার্স্ট ফর্ম ছিল এই জন্য ডিডেন্ট, আর বাংলাদেশের পরিবর্তে বসবে ইট। এটা তো নেগেটিভের কোনো ইয়ে ছিল না, এই জন্য নেগেটিভ ইউজ করতে হবে। উল্টা করব, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ। সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি। তাই সবারই দেশের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। আমরা দেখি যে এটার কোনো রুল আছে কি না। এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এই যে 4 নাম্বার। এখানে এভরিওয়ান এভরিবডি থাকলে সাবজেক্ট হিসেবে দে ইউজ করতে হবে। অর্থাৎ এভরিওয়ান এভরিবডির পরিবর্তে যে আমরা প্রোনাউনটা ইউজ করব সেটা হবে দে, এবং এটা প্লুরাল। এখানে যদি এভরিওয়ান এভরিবডি দেয়া আসে, এভরিওয়ান এটা কিন্তু সিঙ্গুলার, এবং এটা সিঙ্গুলারের কারণে এখানে বসছে হ্যাজ। আর যখন আমরা এটাতে প্লুরাল ইউজ করব, আমরা যেহেতু ধরে নিচ্ছি এটা দে, তখন এখানে কিন্তু হ্যাজ হবে না, তখন এটা হয়ে যাবে হ্যাভ। এই কারণে আমরা এখানে লিখব হ্যাভেন্ট দে। এটাতে আমরা একটু আন্ডারলাইন করে দিচ্ছি। তাহলে আবার আবার বলি, এভরিওয়ানের পরিবর্তে বসবে দে, আর যখন দে হবে সাবজেক্ট তখন আর এখানে হ্যাজ হবে না, তখন এটা হয়ে এটাকে ধরে নিতে হবে যে এটা প্লুরাল, এবং এই জন্য এখানে হ্যাভ বসবে, হ্যাভ। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ছিল এই জন্য এই যে এখানে নট বসাতে হবে, তাহলে হলো হ্যাভেন্ট দে। অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। এই সেন্টেন্সটা মূলত একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের কমপ্লেক্স অংশটুকু আমরা ট্যাগ কোশ্চেন করব না, এটাকে ট্যাগ কোশ্চেন করা যাবে না, আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে এই অংশটাকে। এবং যখন আমরা ট্যাগ কোশ্চেন করব, এখানে আমরা অবজার্ভ করে দেখি আগে একটা রুল ঢাকা বোর্ডে আমরা করেছিলাম, ক্যান হার্ডলি, এই হার্ডলি দেয়া থাকলে নট হবে না। তাহলে নট যদি না হয় তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান, আর সাবজেক্ট হিসেবে বসবে উই, ক্যান উই। ক্যান উই। ডি নাম্বারে দেওয়া আছে আই এম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি। আই এম থাকলে কি হয়,
এখানে আমরা দেখে নিই আই এম থাকলে কি হয়। এই যে 12 নম্বরে দেওয়া আছে আই এম থাকলে অ্যাফার্মেটিভ হলে এটা কোশ্চেনে আর এন্ড আই বসাতে হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে এম আই বসাতে হবে। তো আমাদের এটা ছিল অ্যাফার্মেটিভ, আমরা এখানে আর এন্ড আই বসাবো। আই এম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আমরা এখানে বসাতে হবে আর এন্ড আই। আর এন্ড আই। এবার লাস্ট, লেট হাস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি। আমার মনে হয় এটা এখানে একবার আমরা করেছি। লেটাস থাকলে শেলই হবে সকল ক্ষেত্রে, শেলই। যেহেতু এখানেও লেটাস আছে আমরা এখানে দিয়ে দেব শেলই। এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ বিবেচ্য নয়, এখানে বিবেচ্য হচ্ছে লেটাস বা লেটস থাকলে শেলই বসাতে হবে। তা আমরা এখানে শেলই বসিয়ে দিলাম। আমরা আজকে ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডের দুইটি প্রশ্নের সমাধান করলাম টেক কোশ্চেন্সের। মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই এই দুইটা প্রশ্নের উত্তর সহজে বুঝতে পারবে এবং আরও প্রশ্নের উত্তর দিতে পারবে। আজকের ক্লাস এটুকুই। ধন্যবাদ সবাইকে।